তো আমি এখন তোমার এসবি বেঙ্গলি ব্লগ। তো আবার আজকে বেরিয়ে পড়েছি, সেই লাস্ট বেরিয়েছিলাম 15 আগস্ট, অ্যাক্সিডেন্ট করে বাড়ি এসেছি। তো আজকে আবার মোটো ব্লগিংয়ে বেরোচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে সোনিয়া, আমি, বাবু আর বাবুর ভাই, বর্তির বিল। ঠিক আছে, এর আগে একবার গেছি বাট ভিডিও করা হয়নি। তো চলো এখন ফটাফট বেরোনো যাক। দেন যেতে যেতে হেভি হেভি জায়গা, মানে সত্যি জাস্ট একটা লেভেলের জায়গা। আমি যখন গেছিলাম পাটের সময় ছিল, বাট এখন পুরোটাই হচ্ছে জলে জল। খুব সুন্দর জায়গা, এনজয় করবে। আমি তো খুব এনজয় করি জায়গাটা, এবং তোমরা ভিডিও সাহায্যে এনজয় করো। তো চলো বেরোনো যাক। তো এখানে আমার গাড়ি পুরো রেডি, ধুয়ে পুরো চকাচক করে নিয়েছি 15 আগস্টের রাইড থেকে এসে। দেন এখানে রয়েছে মোটো মাউন্ট, মানে ক্যামেরা। ঠিক আছে, তো চলো বেরোনো যাক। তো ফাইনালি এখন বেরিয়ে পড়লাম বাড়ির দিয়ে। এখন যাবো সোনিয়াকে আনতে। দেন তো এখন চলে কি সোনিয়াদের বাড়ির সামনে। দেন ওরা দাঁড়িয়ে রয়েছে সবাই, ওই যে বাবু আরিয়ে দাঁড়িয়ে। সরি সরি, বলছে পড়লে মরবে না কেন বল? তেল ভরবি? আমি বলে নেবো একেবারে। $3 টাকা। তো আমাদের তেল টেল ভরা হয়ে গেছে, এখন বেরোবো। এই হচ্ছে বাবু আর বাবুর ভাই, পেছনে আছে সোনিয়া। তো চলো বত্রিশ দিনের উদ্দেশ্যে। আজকে সায়ন নেই, কারণ ভাই কাজে গেছে, আর দীঘা থেকে যা ঘুরে আসলো। ভাই এটা কোথায় আছি ভাই? এটা কোন জায়গা? তো এখন কাকিনাড়া দিয়ে একটা গলির মধ্যে ঢুকে পড়েছি রাস্তা দিয়ে। আর এই রাস্তাটা সত্যি বলছি ভাই অমাই। তো আমরা কিন্তু প্রায় বর্তি বিলে কাছাকাছি চলে এসেছি। আর এখানকার ভাইবটা দেখো গাইজ, পাট পাট সব শুকনো হচ্ছে, সেটা লুটে। হ্যাঁ, তো ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা বর্তির বিল। ঠিক আছে, আর এই হচ্ছে সেই রাস্তা, মানে খুবই অবস্থা খারাপ। আর এখান থেকে দেখতে হচ্ছে পাট শুকনো করছে। এবারে একটুখানি যাবো বাদিক দিয়ে, তারপরে সেই বিল। হ্যাঁ, কদিন আগে এসেছিলাম তখন ছিল হচ্ছে পাট ক্ষেত, বাট এখন পাট অলরেডি কাটা হয়ে গেছে, আর বৃষ্টি হয়েছে, তার জন্য জলও পাবো। আর এই রাস্তার অবস্থা সত্যি বলছি খুব খারাপ। এই হচ্ছে, এইবারে তোমরা দেখতে চলেছ সব থেকে সুন্দর দৃশ্য, বর্তির বিল। মানে জাস্ট একটা লেভেলের ভিউ, মানে কল্পনার বাইরে এরকম একটা জায়গা। এবার দেখো একবার। থামিস কেন? চারিদিকে শুধু ওয়াও ওয়াও। হ্যাঁ,
ভাই সাহেব কি নজারা, ঢুকে গেলে হয়ে গেলে গল্প শেষ। এ ভাই আসতে যাস, আমার মুখে কাদা ছিটকাবে। এখন নৌকো চড়া যাবে না, না না জল হয়নি এখন। চুপ করে বস, এখন কথা বলিস না আমার সঙ্গে। ও ভাই সাহেব ভিউটা দেখ, ভিউটা হ্যাঁ ভাই কর কর কর, ভিডিও কর। একটা ভিডিও করে দেখেন, ওরম না ইয়েতে কর, ল্যান্ডস্কেপে করবি না, নর্মাল কর। পাটা গেল এবার। ও আরে ল্যান্ডস্কেপে করিস না। চুপ করে বস তুই। এবার সাইডে কিন্তু খাল, দেখে শুনে যাস। আরে হ্যাঁ, বললে তো সব যাবে রে। দে থামলি কেন? দে নিজে থামলি, আমাকে ফাঁসালি। কোন ঠেলিস না। চলে আসতাম, ও থামলো, ব্যাস হয়ে গেল গল্প। সেই দিনে অত দূর গেছে, কি ইঞ্জিন ডুবে গেছে। তুই থামলি কেন? তোকে থামলি বলে আমাকে থামতে হলো। আমি তো ফটো বানাই। তো ফাইনালি চলে এসেছি আমরা সেই 32 বিল্ডিংয়ে। যে বাবু আছে এখানে, দেন ভাই আছে এখানে, আর এই হচ্ছে সোনিয়া, ঠিক আছে। আর এই যে গাড়ি, বাবুর গাড়ি এখানে, ওই আমার গাড়ি হচ্ছে হেলমেটের ইয়ে মানে ঘরে যেদিনকে দেবে সেদিনকে দুটো accident। না না, ওখানে জাজয়ের টানছে আর গাড়ি আবার তো বামা মামা ঘুরছে। হ্যাঁ ছেলে পিলে মানে সত্যি একটা সেরা একটা জায়গা। মানে যেই সময় এসেছিলাম পাটের সময় তো অন্যরকম দৃশ্য ছিল, আর এই সময় একটা আলাদাই দৃশ্য। হুম, হ্যাঁ কি বলছিস? দুবার এসেছিস, আমাকে তো একবার নিয়ে নে একবার একবার। পাটের সময় তো এসেছি একবার, এই কি দুবার? আর আমি একবার। ও, তো সেটা বল। তো আমরা আগে দেখে যাবো, তারপরে তো তোদেরকে নিয়ে হ্যাঁ, আসবো। যে আদৌ 4 জন 100 টাকা নেবে বলেছে। আচ্ছা, না না সে চটি খুলে যাবো, আসুক ওরা। 4 জন 100, তাই তো? তখন ঘোরাবে এগুলো, সেরা একটা জায়গা। ঠিক আছে, তো এখন চড়বো নৌকো, ঠিক আছে। আর এই যে কাকার কাছ থেকে বললো যে 4 জন নেবে 100 টাকা। হ্যাঁ, এবং এই পাশটা পুরোটা ঘোরাবে লম্বা করে, কিন্তু ওই পাশ দিয়ে নিয়ে গিয়ে ওই স্যাপলার বাগানের দিকটা একটু ঘুরিয়ে আনবে। তো মানে সেরা একটা লাইফে এক্সপিরিয়েন্স করবো সত্যি। তো এখন গাড়ি টাড়ি রাখতে গেছে, রাখুক আসুক, বেরোবো। না না না, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কেউ যদি জিজ্ঞেস করবি 200 টাকা নিচ্ছে। এই চটি খুলে যায়, এখানে চটি খুলে যেতে হবে। তুমি তো বললা। এই তো নিয়ে আয়, তো নিয়ে আয়, বসে পড়তে হবে, মিডলে বস, লম্বা লম্বি। কি ফোন দিয়ে ভিডিও কর। দাদা তুই যা, আমি সোনিয়া বস। এইখানটাতে বসবো। বসে পড়বি। ধর ধর ফোনটা ধর, ফোনটা ধর, বসছি যে। ফোন ফেলিস না, এখন পালা হচ্ছে আমার বসা। আরে ওই কতটা আমি করিনি দাদা। এবার ও
না না উঠি উঠি আর করতে হবে না উঠি আমার হাতে হচ্ছে এবার বসে পড়বি হ্যাঁ কাকা বসছি দাঁড়াও দাঁড়াও একদম বসে পড়বি ফেলে দে নড়বি না কে নড়বি না কেউ আর নড়বি না ডেকেছে সোনি আমার দিকে গিয়ে সোনি আমার দিকে গিয়ে ভাই ভয় লাগছে আমার দিকে গিয়ে তো বসে পড়েছি ফাইনালি ও আমরা যাচ্ছি কোন জায়গা ভাই এটা ভাই লোক টাকা একবার তো এখন আছি বর্তির বিলের সেই মানে নদীর মধ্যেখানে নদীখানে বলছি বিলের মধ্যেখানে মানে কথা হারিয়ে যাচ্ছে কারণ এতটা রিস্ক লাগছে না মানে ভয় লাগছে আর কি তো এই যে ভাইটাই সব পেছনে আছে আর ওই যে জেঠু পেছনে মানে সত্যি খুব সুন্দর এই যে সোনিয়া আছে সামনে এদিকে মুখ করে আর এই যে দৃশ্যটা মানে সত্যি মানে বলে বোঝানো যাবে না আমি একটুখানি তো ভাই কেমন লাগছে ভাই তোদের খুব ভয় লাগছে ভাই এত সুন্দর জায়গাতে কার ভয় লাগে আরে ভাই নেই এই যে আমার পিছনের বাইক ওরা কত সুন্দর বসে আছে হ্যাঁ তো এখন গান খুঁজে যাচ্ছে কি গান লাগানো যায় প্রথম একটু না মনে একটু ভয় ভয় করে তারপরে ভয় তো ফাইনালি কিন্তু আমাদের প্রায় এক পাক ঘোরা হয়ে গেছে এখন আস্তে আস্তে ফিরে যাচ্ছে এবং এদিকে মানে প্রচুর নৌকো রকম ঘুরে বেড়াচ্ছে সোনিয়া তো ফুলটু মজা করছে ঠিক আছে হ্যাঁ আর এই যে আমাদের কাকু আর ওইখানে একটা নৌকো চড়ছে একটা ছেলে এবং দুটো মেয়ে রয়েছে আর এখানে ভাই লোক সব মজা করছে বাবুর মন খুব খারাপ কারণ নন্দিনী আসতে পারেনি আর আগের দিন নন্দিনী বলেছিল যে নৌকো চড়াতে বাট চড়ায়নি আজকে চড়ছে একা একা আজকে ওর শেষ আজকে ভিডিও দেখবে নন্দিনী দেখ ওরকম করবি এরকম করে রাইডিং করবি দেখ কোম্পানিতে যেতে গেলেও না কাকা তো ফাইনালি চলে এসেছি আমরা এখানে এই যে আবার এখানে আরও নৌকো রয়েছে যেখানে নামতে হবে হ্যাঁ আর এই যে সব শেষ আমাদের ট্রিপ শেষ তো ভাই কেমন লাগলো ভাই তো ঘুরে আমার তো ভালোই লেগেছে একটু ভয় আছে মনে মনে একটু ভয় করবে এখন মনে পা দিয়ে রাখবা নিচে পা আর একটা উপরে দেখ কাঁচা কাঁচা পা দিতে নেই শুনে উঠবি না আমাকে ফেলে তোরা সবাই পেলেই তো যাবে আমি তোমার নিচে আমাকে পাকড়ে দে আরো ঘুরাই নিয়ে আসবেন হ্যাঁ মালটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ফেলে দাও কেন করে তাই হ্যাঁ ঝামেলা করতাম তোরা এবারে সামনে তো ভালো নিচ্ছে তোমরা কোথায় মিডিল নিচ্ছে পা রাখবে একটা উপরে দেখ মিডিল পা রাখবা দু সাইডে এই দাও কি অবস্থা হয়নি তো ফাইনালি সেই অ্যাডভেঞ্চার কমপ্লিট আজকে ফাইনালি মানে আশাটা সার্থক হয়ে গেছে ঠিক আছে তো এই হলো সেই বিল মানে একটা এর যে একটা অ্যাম্বিয়েন্স সত্যি অসাধারণ এবং এই যে পাটের যে একটা গন্ধ সত্যি মানে বলে বোঝানো যাবে না এই জিনিসগুলোকে স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে Now you walking with your girls in front of me হেসে পিছে দেখে চলে গেলে বলো hello number দিয়া Why you playing games with me স্বপ্ন তো দেখেছি তো এখন যাচ্ছি গাড়িটা আনতে ঠিক আছে আর যেই দোকানে হেলমেট রেখেছিলাম ওখানে একটু চা টা খাবো দেন গাড়ি নিয়ে যাবো হচ্ছে ওই দিকটাতে আর আকাশও ডাকছে বৃষ্টি হয়তো আসতে পারে তো সোনিয়া কেমন লাগলো বল নৌকোটা ছুটে কেমন লাগছিল ভয় লাগছিল না
ফার্স্টে ভয় লাগছিল, পরে ভালো লেগেছে। মানে সত্যি এরকম একটা না, আমার দুঃখ জায়গা- লাগছিল ফটো তুলতে পারলাম না সত্যি মানে একা নৌকোতে। আমিও তো তুলতে পারলাম না। হ্যাঁ আমার হেভি দুঃখ লাগলো। সোনিয়া একাই ভালো জায়গা বলেছে, ও একা একা চলে গেল। আর আমাকে একদম পারফেক্ট নন্দিনীকে আনিনি আর একটা নৌকো নিতে হতো। নইলে হ্যাঁ পজিশন চেঞ্জ হতো না তো। না না এটা ঠিক। না না হয়ে যেত। কি করে না হতো? না ও আরেকজন হতো না? তখন এই যে বড় নৌকোটা ওটার মধ্যে কোনো সবাই বসে। দাঁড়াও, দাঁড়াও, নিয়ে যাবো। তো এখন চলে এসেছি মানে যেখানে হেলমেট রেখেছিলাম জলের উপরে, পুরো ওই দোকানটা রয়েছে টি স্টল, এরা খাচ্ছে চা প্রচুর রয়েছে ওদিকে। তো খুব সুন্দর চারপাশ দিয়ে একবার ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে ভাই লোক সব চা টা খাচ্ছে। সোনিয়া চাটা খা। তুই তো যা খাবি না তাই আমি খাই। ওটা দিয়ে বেরিয়ে যাবো, বুঝলে তো? তো ফাইনালি ঘোরা কমপ্লিট। এখন যাচ্ছি ওই দিকটাতে একটু খাওয়া দাওয়া করবো, ডিম টোস্ট বা কিছু। আর এই রাস্তাগুলো সত্যি বলছি মানে দেখতে খুব সুন্দর লাগছে, বাট এখানে গাড়ি চালানোটা ততটাই রিস্কি। ভাইরা চলে গেছে সামনে, আমি আর সোনিয়া যাচ্ছি এখন। আর সত্যি এখানকার যে একটা গন্ধ না, পুরো মাটি মাটি গন্ধ, বল সোনিয়া? ভাই এখানে বলো তুই ইয়ে রাখাস না গেটদারি। ও ভাই সাহাব, এটা নৌকা। এ সামনে রাস্তা কই? দাঁড়াও তখন যেতে সামনে পরিস্থিতি আস্তে আস্তে খুব খারাপ হচ্ছে, বাট আমি তো আগে যাব না, ওরা আগে যাবে, ওরা আগে যাবে। দেখ কত ছোট ছোট মাছ দেখেছিস, এবার আগে যা ভাই। কিন্তু ওরা তো সবাই যাচ্ছিল রে। আরে রাস্তা তো আছে। অ্যাডভেঞ্চার ডে। না না এ ভাই এখানে ছবি তুলতে পারিস? না না ওই সামনেটা দাঁড়িয়ে, এই তো ফটো তোলার জায়গা। তো এখানে ফটো মটো তোলা হয়ে গেছে, এখন যাবো ওইখানে সামনে একটা দোকান আছে যেখানে আসলে আমরা খাওয়া দাওয়া করি। হ্যাঁ বস, ওই দোকানটায় যাবো, গিয়ে কিছু খাওয়া দাওয়া হবে, তারপরে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। আর এখানকার রাস্তাগুলো সত্যি অ্যাডভেঞ্চার। তো আমরা এখন আছি মিনি লাদাখ, পাটেল লাদাখ। একটু হাতে গাড়ি চালা। আবার চেয়েছি। এ ভাই এখানে কত ইয়ার্কি করিস না। কি করছিস রে বাবু? ইয়ো দিতাম এ ভাই কারণ খেলি না বাবা, খেলে চলে যাবো। খেলবো গেল। চ চ রাখো এখানে ঘোরা হয়ে গেছে বর্দা। এখান দিয়ে চলে যাওয়া যায়, তাহলে আর ওপাশ দিয়ে যাবো না। হ্যাঁ চলে আর যাবে। অত এর মধ্যে পড়লে পড়ে মরবো।
এই তো গাড়ি রাখা পাচ্ছি সুন্দর জায়গা। আমরা এরকম রাস্তা দিয়ে গেছি না? হুম। তো এখন চলে এসেছি আমরা ওদিক দিয়ে ওদিক। এখন এই আমাদের যে দোকানটা আছে ওই দোকানে খাওয়া দাওয়ার দোকানে ঢুকবো। এটা কি ওই দোকানটাই চেঞ্জ করেছে কিছু? বল কিছু খাওয়া দাবো দিন বেরোবো। আর এখানে তো নৌকো পুরো মানে মেলা বসেছে একটা ডেলি কাজ। কিসের ভয়? তো ওদের তো অভ্যাস ওটা। আমরা আসলেই এই দোকানটাতে খাই, তো আজকে এই দোকানটাতে খাবো। তো ফাইনালি চলে এসেছি কিন্তু ওই বসার জায়গাটা। এই যে এখানে আমরা এখানে আসলে এখানেই খাওয়া দাওয়া করি, ঠিক আছে? এই যে সব সোনিয়া আছে। কি বলছিস সোনিয়া? তোরা কি অসুখী আছিস? অবশ্যই, হ্যাঁ? প্রেম করা মানে অশুভ। বলবে না এখন ভিডিও হচ্ছে না বললি তো কম আমি বাবুকে তো বলতে বল জায়গাটা কেমন লাগছে? দেখ একবার নিচে জানিস জল কিন্তু পুরো নিচে যাবে, ভেঙে বললে পুরো জলে খালে। হ্যাঁ হলো। তুই তো সব কেন বল শোন না, পরের বারে আসবো। শোন না, পরের বারে আসবো, কিন্তু এইবারে কি কি হয়েছে শোন। কি কি হয়েছে শোন। আমরা নৌকা করেছি, আমরা পকোড়া খেলাম, আমরা ডিম টোস্ট খেলাম, মস্ত আগুন ডালছি। আমরা অনেক কিছু করলাম। ওকে বোম্বে বিরিয়ানি দিয়ে বিরিয়ানি খাইয়ে এনেছি। এর পরের বারে আসলে বড় নৌকা চড়বো, ছোট নৌকা চড়েছি এবারে।